মোহনপুর মন্ডল, বামডিয়া মন্ডল এবং বরজলা মন্ডল যুব মোর্চার পক্ষ থেকে নম যুবযাত্রাকে সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে আমরা এক বিশাল বাইক র্যালি নিয়ে কোটি কোটি পায়ে রবীন্দ্র ভবনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। বন্ধু, আমাদের এই সুন্দর বর্ণাঢ্য র্যালির নেতৃত্বে রয়েছেন ত্রিপুরার জনপ্রিয় নেতা, এ রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মানিক সাহা মহোদয়, রয়েছেন বিদ্যুৎ এবং কৃষি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত রতনলাল নাথ মহোদয়, রয়েছেন ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড় বিধানসভার জাতি জনজাতির প্রিয় নেতা যুব আইকন সুশান্ত দেব মহোদয়, রয়েছেন বামডিয়া, মোহনপুর এবং বরজলার যুব মোর্চার এক ঝাঁক নেতৃত্ব, রয়েছেন এই তিন বিধানসভার আনাচে কানাচে থেকে আগত আপামর যুব শক্তি। এই বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে এই যুব সমাজ আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বন্ধু, তৎসঙ্গে এই বর্ণাঢ্য র্যালি থেকে এই রাজ্যের আপামর মানুষকে জানান দিয়ে যাচ্ছে আসন বন্ধ 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ডক্টর মানিক সাহা বিপ্লবের নেতৃত্বে এই রাজ্যের মধ্যে যেভাবে উন্নয়নের ধারাবাহিকতা চলছে, যেভাবে উন্নয়নের চক্র চলছে, সেই উন্নয়নের চক্রকে, সেই উন্নয়নের ধারাবাহিকতাকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে এই রাজ্যের যুব সমাজ, এই রাজ্যের যুব শক্তি, এই রাজ্যের যুব মোর্চা রাজপথে রয়েছে। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা উন্নয়নের সঙ্গে নিজেকে সামিল করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি এই উন্নয়নকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে ভারতীয় জনতা যুব মোর্চা ভারতীয় জনতা পার্টির এই সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে সমর্থন জানিয়ে যাচ্ছে। বন্ধুগণ, বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে আমরা এই রাজ্যের ষড়যন্ত্রকারী কংগ্রেসীদেরকে বার্তা দিতে চাই, শান্তি শৃঙ্খলায় ত্রিপুরার মধ্যে যদি উশৃঙ্খলতার বাতাবরণ তৈরি করার জন্য কোন ষড়যন্ত্রে আপনারা লিপ্ত থাকেন, মনে রাখবেন হাজার হাজার যুব সমাজ, হাজার হাজার যুব মোর্চার সদস্য এখনো রাজপথে রয়েছে। এখনো যুব শক্তি, এখনো ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা রাজপথ ছাড়েনি। বন্ধু, আপনাদের যোগ্য জবাব দেওয়ার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে ভারতীয় জনতা যুব সমাজ সেইভাবে সুশিক্ষিতভাবে আপনাদেরকে জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে।
কাজেই এই রাজ্যের উন্নয়ন, এই রাজ্যের মানুষের মুখের হাসি, এই রাজ্যের যুব সমাজের মুখের হাসি যদি ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্রে বামপন্থীরা লিপ্ত থাকেন, মনে রাখবেন এই রাজ্যের যুব সমাজ, যুব মোর্চা, যুব শক্তি আপনাদেরকে ক্ষমার চোখে দেখবে না। আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, এই রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত রতনলাল নাথ, রাজ্যের বিধায়ক, যুব নেতা শ্রীকান্ত দেশের নেতৃত্বে এই রাজ্যে যেভাবে উন্নয়নের ধারাবাহিকতা চলছে তাকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে এই যুব সমাজ আজকে রাজপথে নেমেছে। আমরা ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা উন্নয়নমূলক কাজে সমর্থনে রয়েছি। আমরা ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সদস্যরা এই রাজ্যের মানুষের উন্নয়নকে আরো ত্বরান্বিত করার লক্ষ্যে আমরা ভারতীয় জনতা পার্টির উন্নয়নের কাজকে আরো ত্বরান্বিত করার জন্য রাজপথে রয়েছি। বন্ধু, আমরা এই বর্ণাঢ্য রেলি নিয়ে আগরতলা রবীন্দ্র ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আমাদের এই বর্ণাঢ্য রেলিতে 2 নং মহকুমা মন্ডল যুব মোর্চা, 3 নং ভারতীয় মন্ডল যুব মোর্চা এবং 4 নং বরজলা মন্ডল যুব মোর্চার সদস্যরা একটি সুন্দর বর্ণাঢ্য রেলির মধ্য দিয়ে আমাদের রাজ্যের অভিভাবক, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর মানিক শাহ, রতনলাল নাথ এবং যুব মোর্চার রাজ্য সভাপতি শ্রীযুক্ত শ্রীকান্ত দেবের নেতৃত্বে আমরা এই বর্ণাঢ্য রেলিকে নিয়ে কোটি কোটি পায়ে রবীন্দ্র ভবনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এই রাজ্যের আপামর জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিপ্লব থেকে শুরু করে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ পর্যন্ত উন্নয়নের কাজ করতে করেছেন। সেই উন্নয়নের তথ্যকে আমরা ধরে রাখতে চাই। আমরা এই রাজ্যের প্রত্যেকটা মানুষের মুখে হাসি দেখতে চাই। এই সুন্দর শৃঙ্খল শৃঙ্খলার মধ্যে এই রাজ্যের বার্তা দিয়ে যায়, হুঁশিয়ার বন্ধু, সাবধান হয়ে যান। এ রাজ্যের মানুষ শান্তিকে ভালোবাসে, এ রাজ্যের মানুষ উন্নয়নকে আঁকড়ে ধরতে রাখতে চায়। আর সেই উন্নয়ন একমাত্র ভারতীয় জনতা পার্টি করে দেখিয়েছে। 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে উন্নয়ন এই রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে হয়েছে তা 25 বছরে আপনারা করতে ব্যর্থ হয়েছেন। সেই জায়গায় এই রাজ্যের প্রত্যেকটা যুব শক্তি, এই রাজ্যের প্রত্যেকটা যুব সমাজ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই যে উন্নয়ন চলছে
জনতা পার্টিকে নেতৃত্বে যে সরকার, ডক্টর মানিক শাহর নেতৃত্বে যে সরকার, রতনলাল নাথের নেতৃত্বে যে সরকার, সুশান্ত দেবদের নেতৃত্বে যে সরকার, এই সরকারের সমস্ত উন্নয়নমূলক কাজে সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা রাজপথে রয়েছে। বন্ধু, ভারতীয় জনতা যুব মোর্চার প্রত্যেকটা সদস্য এই রাজ্যের মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্যে, এই রাজ্যের প্রত্যেকটা দরিদ্র মানুষের মাথা গোজার ঠাঁই দেওয়ার লক্ষ্যে, এই রাজ্যের প্রত্যেকটা গরিব মানুষকে 2000 টাকা ভাতা প্রদানের এই উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে, এই রাজ্যের যুব সমাজের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা রাজপথে রয়েছি। বন্ধু, আমরা মোহনপুর মন্ডল যুব মোর্চা, ভামটিয়া মন্ডল যুব মোর্চা এবং বরজরা মন্ডল যুব মোর্চার সদস্যদের নিয়ে এক সুবিশাল বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে আমরা আগরতলা রবীন্দ্র ভবনের উদ্দেশ্যে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। আমাদের এই বর্ণাঢ্য র্যালিতে হাজার হাজার যুব সমাজের সমাগম এই বার্তায় দিচ্ছে এই রাজ্যের যুব সমাজ উন্নয়নকে পছন্দ করে নিয়েছে। এই রাজ্যের যুব সমাজ শান্তিকে বেছে নিয়েছে। এই রাজ্যের যুব সমাজ উন্নয়নকে বেছে নিয়েছে। এই রাজ্যের যুব সমাজ এই রাজ্যের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নকে দুহাত তুলে স্বাগত জানাচ্ছে। এই রাজ্যের যুব সমাজ চাকরি নীতিকে স্বজন পোষণের বিরোধিতা করে এই রাজ্যের মধ্যে যোগ্য ব্যক্তিকে চাকরি প্রদানেরকে স্বাগত জানাচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি যুব সমাজ এই রাজ্যের উন্নয়নের সমর্থন করছি। এই রাজ্যের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্যে, এই রাজ্যের প্রত্যেকটা বেকারের মুখে হাসি ফোটাবার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার, এই সরকার যেভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাকে সমর্থন যোগানোর জন্যই আজকে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা রাজপথ কাটিয়ে আগরতলা রবীন্দ্র ভবনের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, भारत माता की जय। भारत माता की जय। বন্ধুগণ, আজকে নবযুবককে সমন্বয়মণ্ডিত করে তোলার জন্য মোহনপুর মন্ডল যুব মোর্চা, ভামটিয়া মন্ডল যুব মোর্চা এবং বরজরা মন্ডল যুব মোর্চার এক ঝাঁক নেতৃত্বের দ্বারা আমরা আগরতলা নবযুবযাত্রাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমরা এগিয়ে যাচ্ছি রবীন্দ্র ভবনের উদ্দেশ্যে। আমাদের এই বর্ণাঢ্য র্যালির নেতৃত্বে রয়েছেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক লাল শাহ মহোদয়, উপস্থিত রয়েছেন ত্রিপুরা সরকারের মাননীয় বিদ্যুৎ এবং কৃষি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত রতনলাল নাথ মহোদয়, উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার মাননীয় সভাপতি শ্রীযুক্ত সুশান্ত দেব মহোদয়।
তাদের নেতৃত্বে আজকে ভারতীয় জনতা যুব মোর্চার এই নবভারত যুব র্যালিতে অংশগ্রহণ করেছেন হাজার হাজার যুব মোর্চার সদস্যরা এবং এই র্যালি থেকে আমরা আপামর জনসাধারণকে বার্তা দিতে চাই, বন্ধুরা, এই রাজ্যের উন্নয়নকে, এই রাজ্যের শান্তি শৃঙ্খলাকে, এই রাজ্যের রাস্তাঘাটের অভূতপূর্ব উন্নয়নকে সমর্থন জানাবার লক্ষ্যে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ডক্টর মানিক শাহর নেতৃত্বে, রতন বাবুদের নেতৃত্বে যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সে উন্নয়নকে সমর্থন জানাবার লক্ষ্যে আজকে হাজার হাজার যুব মোর্চার সদস্য, হাজার হাজার যুব শক্তি রাজপথে নেমেছে। তার সঙ্গে এই র্যালি থেকে একটি বার্তা দিতে চাই, বন্ধু, এখনো যারা এই সুন্দর পার্বতী ত্রিপুরার মধ্যে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য, যারা সম্প্রীতি নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছেন, বাম কংগ্রেসী বন্ধুরা, আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই রাজ্যের হাজার হাজার যুব সমাজ, হাজার হাজার যুব শক্তি এখনো রাজপথে রয়েছে, এখনো যুব শক্তি রাজপথ ছাড়েনি। বন্ধু, এই রাজ্যের উন্নয়নে যারা বাধা হয়ে দাঁড়াবে, যারা মানুষের উন্নয়নকে বিঘ্নিত করার চেষ্টা করবে, যারা সুন্দর এই পার্বতী ত্রিপুরার বুকে অশান্তির বাতাবরণ আনার চেষ্টা করবে, মনে রাখবেন, যুব সমাজ, যুব মোর্চা এখনো রাজপথ ছাড়েনি। বন্ধু, আর এই যুব সমাজ, এই ভারতীয় জনতা যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার যেভাবে রাজ্যের উন্নয়নকে দিকে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এই রাজ্যের মানুষের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে, যদি তাদেরকে বাধা দেওয়া হয়, যদি উন্নয়নের বিরোধিতা করা হয়, মনে রাখবেন, এই রাজ্যের লাখো যুব সমাজ রাজপথ দাপিয়ে আপনাদেরকে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য কাজ করে যাবে। বন্ধুগণ, আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজকে নবভারত যুব মোর্চার এই র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের পক্ষ থেকে আমরা রাজ্যের প্রত্যেকটা মানুষকে অনুরোধ করছি, বন্ধু, আসুন না, উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করি। আসুন, এই রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় যারা অভূতপূর্ব উন্নয়ন করেছেন, যারা এই রাজ্যের গরিব মানুষের, বিধবা মায়ের, বৃদ্ধ মানুষের ভাতাকে 2000 টাকা করেছে, তাদেরকে সমর্থন যোগানোর লক্ষ্যে এই রাজ্যের মধ্যে যারা 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত কাজ করে প্রমাণ করে দেখিয়েছেন যে 25 বছরের বাম শাসনে যারা কাজ করতে ব্যস্ত হয়েছে 2000
2018 থেকে 2024 সাল পর্যন্ত তার দ্বিগুণ উন্নয়ন করে প্রমাণ করে দিয়েছেন ভারতীয় জনতা পার্টি কিভাবে মানুষের জন্য কাজ করে, কিভাবে এ রাজ্যের মানুষের জন্য কাজ করতে হয়, কিভাবে গরিবের জন্য কাজ করতে হয়, কিভাবে শ্রমিকের জন্য কাজ করতে হয়, কিভাবে কৃষকের জন্য কাজ করতে হয়, কিভাবে সরকারি কর্মচারীর জন্য কাজ করতে হয়, কিভাবে যুব সমাজের জন্য কাজ করতে হয়। 25 বছর ক্ষমতায় ছিলেন, 25 বছরের আছে ক্ষমতার অলিন্দে আপনারা ছিলেন। 25 বছরের কাজের সঙ্গে একবার তুলনা করে দেখবেন বন্ধু, 2018 সাল আমরা যুব সমাজ, আমাদের চোখ রয়েছে, আমাদের কান রয়েছে, আমাদের সামনে সোশ্যাল মিডিয়ার এক বিশাল প্ল্যাটফর্ম রয়েছে। আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি এই রাজ্যের মধ্যে ন্যাশনাল হাইওয়ে কিভাবে নির্মাণ হচ্ছে, এই রাজ্যের মধ্যে কতটা বিমান 2018 সালের আগে এই রাজ্যে অবতরণ করত, আর 2018 সালের পরে 2024 সাল পর্যন্ত আজ কয়েকখানা বিমান আগরতলা মহারাজা বিমানবন্দরে অবতরণ করছে। সেগুলো আমাদেরকে আমরা উন্নয়নকে সমর্থন করি, আমরা উন্নয়নকে সমর্থন করি, আমরা শান্তিকে সমর্থন করি। এই রাজ্যের মানুষের সমর্থন, এই রাজ্যের গরিব মেহনতি মানুষের সমর্থন, এই রাজ্যের শ্রমিকের সমর্থন, এই রাজ্যের সরকারি কর্মচারীর সমর্থন, এই রাজ্যের পিছিয়ে পড়া মানুষের সমর্থন, এই রাজ্যের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি জনজাতি সবার সমর্থন কামনা করছি। একবার লক্ষ্য করে দেখুন, একবার চোখ খুলে সোশ্যাল মিডিয়ার দিকে লক্ষ্য করে দেখবেন 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে মানিক শাহ বিপ্লব দেবের নেতৃত্বে রতনবাবু সীমান্ত দেবের নেতৃত্বে কি ধরনের উন্নয়ন যোগ্য হয়েছে। আর বিগত 25 বছর এই স্বৈরাচারী বামফ্রন্ট সরকার যারা বারবার শুধু একটাই কথা বলত যে কেন্দ্র সরকার দেয় না, কেন্দ্র তাদেরকে বঞ্চিত করছে, আমরা তাদেরকে জবাব দিতে চাই। দেখে যান 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার কিভাবে রাজ্যের মধ্যে উন্নয়ন করতে হয় সেটা তাদের চোখে আন্দোলনে দেখিয়ে দিয়েছে। আমরা এই রাজ্যের আপামর জনসাধারণের কাছে বিনম্রভাবে আহ্বান রাখছি, আসুন না বন্ধু, আমরা উন্নয়নের জন্য এই রাজ্যের মানুষের জীবনযাত্রার মান আরো উন্নত করার জন্য এই রাজ্যে যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়নের জন্য এই শ্রমিক থেকে শুরু করে জাতি জনজাতি
ত্রিপুরাকে আরো সাজিয়ে তোলার লক্ষ্যে আমরা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন জানাতে চাই। আমরা এর আছে প্রত্যেকটা যুব সমাজের কাছে আসল বন্ধু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই রাজ্যের মধ্যে যে অভূতপূর্ব উন্নয়ন আরো ত্বরান্বিত করার লক্ষ্যে আমরা সবাই যদি হাতে হাত মিলিয়ে ভারতীয় জনতা পার্টির সরকারকে মানিক শাহকে লক্ষ্মণবাবুদেরকে সুশান্তদেরকে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে মনে রাখবেন এই সুন্দর পার্বতী ত্রিপুরা আরো এগিয়ে যাবে। একটু সাইডে দেন। তাদেরকে জবাব দিতে চাই। আসুন দেখুন ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা হাতে কাজে ঘুরে বেড়ান, গিয়ে দেখুন গ্রামে গঞ্জে পাহাড়ে পর্বতে কিভাবে উন্নয়নের যজ্ঞ চলছে। এই রাজ্যের মানুষ 25 বছরের স্বৈরাচারী বামফ্রন্ট সরকারের এবং বাম কংগ্রেসীদের এই আদাতের সরকারকে ভালো করে চিনেছে বন্ধু। বিগত দিনে 25 বছরে যেখানে আপনারা এই রাজ্যের উন্নয়নে ব্যস্ত হয়েছেন, এবং মানিক শাহ মহোদয়েরা মানুষের জন্য কিভাবে কাজ করতে হয়, শ্রমিকের জন্য কিভাবে কাজ করতে হয়, পিছিয়ে পড়া মানুষের জন্য কিভাবে কাজ করতে হয়, যোগাযোগ ব্যবস্থা কিভাবে উন্নয়ন করতে হয়, কিভাবে গরিব মানুষের জন্য কাজ করতে হয়, কিভাবে বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা 500 টাকা থেকে 2000 টাকা করতে হয়, কিভাবে কৃষকদেরকে উন্নয়ন করতে হয়, সেগুলো আপনাদের চোখে আঙুল দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার আমরা এই গণতন্ত্রের থেকে এই রাজ্যের আগামী মানুষকে বার্তা দিতে চাই। আসুন বন্ধু উন্নয়নকে সমর্থন করি। আসুন বন্ধু এই সুন্দর পার্বতী ত্রিপুরাকে আরো সুন্দরভাবে সাজানোর জন্য গরিব মানুষের
2024 সাল পর্যন্ত এই রাজ্যের কৃষককে জিজ্ঞেস করে দেখুন, তারা কৃষক ভাতা পাচ্ছে, যারা কৃষক ভাতা পাচ্ছে, যারা কৃষকের নাম ভিত্তি করে এই রাজ্যের মধ্যে 25 বছর ক্ষমতায় ছিলেন। দেখে যান ভারতীয় জনতা পার্টির সরকার কিভাবে কৃষকের জন্য, শ্রমিকের জন্য, মেহনতি মানুষের জন্য কাজ করে যাচ্ছে। भारत माता की, भारत माता की। बंधुगण, आज के शुभ जमायते मोहनपुर मंडल, भावड़िया मंडल एवं बरचला मंडल যুব মোর্চার নেতৃত্বে এক জাত জামাল যুব মোর্চার সন্তান রাজপথ কাটিয়ে এক সুন্দর বানাত্তরের মধ্য দিয়ে আমরা এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার নেতৃত্বে এবং মানিক শাহর নেতৃত্বে, রতনলাল সীমান্ত দেবদের নেতৃত্বে যে সরকার এই রাজ্যের অভূতপূর্ব উন্নয়ন করে যাচ্ছেন, সেই উন্নয়নকে সমর্থন জানিয়ে এই রাজ্যের মানুষের জীবনযাত্রার মান যেভাবে কাজ করছেন তাদের সমর্থন দিয়ে যাচ্ছে। আমরা এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, মানিক শাহর নেতৃত্বে যে সরকার এই রাজ্যের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করেছেন, যেভাবে এই রাজ্যের কৃষক থেকে শুরু করে পিছিয়ে পড়া মানুষ থেকে শুরু করে জাতি জনজাতি, হিন্দু মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা মানুষকে সমানভাবে এই রাজ্য, এই সুন্দর ত্রিপুরা রাজ্যকে সমানভাবে কাজ করে যাচ্ছে। তাদেরকে সমর্থন জানানোর জন্য
দিমু তো শুভক না দিমু দিমু আমরা অত্যন্ত আনন্দিত আমাদের 9 দিন ব্যাপী যে বাইক যাত্রা সুদূর সাতক্ষীরা থেকে ধর্মনগর হয়ে আগরতলায় যেটা সমাপন সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এটা পুরো দিল না বাইক যাত্রা আমাদের মঞ্চে আমরা পেয়েছি রাজ্যের প্রান্তীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় নেতৃত্ব প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে। আমি রাজ্যের আবহাওয়ার যুবকদের পক্ষ থেকে আমাদের রাজ্যের প্রান্তীয় মুখ্যমন্ত্রীকে আমাদের এই ঐতিহাসিক সভাস্থলে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি রাজ্যের যুবকদের অন্যতম যুব আইকন সকলের প্রিয় নেতৃত্ব বিশালগড়ের বিধায়ক রাজ্য যুবকদের যুব মোর্চার সভাপতি শ্রী সুশান্ত দেব মহোদয়। আমি আজকের এই ঐতিহাসিক যাত্রা শুভ সূচনা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের হাত ধরে সুশান্ত দেবের হাত ধরে এবং বর্ণাঢ্য নেতৃত্বের হাত ধরে শুভ সূচনা করতে চলছে। আমি শুটিং করতাম তুমি একটু মিলে যাও আর বন্ধু একটু আগে গেলাম তারা মানে আর আছে তাহলে একান্তে এই ভিতরে ড্রোনগুলো নামিয়ে ফেলুন, সিকিউরিটি পারপাসে ড্রোনগুলো নামিয়ে ফেলুন। আমি আমাদের যুব মোর্চার বন্ধুদের অনুরোধ করবো আমাদের অতিথিদেরকে একটু বরণ করে নেওয়ার জন্য। একটা মিনিট আমি করতালির মাধ্যমে আমাদের যারা অতিথি আছেন প্রত্যেক যুব ভাইদের অনুরোধ করব তাদেরকে আজকে আমাদের সভা মঞ্চে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর জন্য। না আগামী যে আয়োগ নয় আয়োগ সন্ধ্যা রেডি আয়োগ আমি এই 9 দিন ব্যাপী যে বাইক র্যালি অনুষ্ঠিত হয়েছে যার অনুপ্রেরণায় আমরা রাজ্যের আবহাওয়া যুবক আজকে বাইক র্যালি সংগঠিত করছি সভাস্থলকে। সেই বাইক র্যালিকে আজকে সমাপন অনুষ্ঠানে আমাদেরকে অভিবাদন জানাবেন রাজ্য যুব মোর্চার সভাপতি বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয়। भारत माता की, भारत माता की, भारत माता की। আমরা ভারতীয় জনতা যুব মোর্চা একটা ঐতিহাসিক কার্যক্রম হাতে নিয়েছিলাম। এই মাসের 20 তারিখ থেকে সুদূর সাতক্ষীরা থেকে ধর্মনগর পর্যন্ত আমরা নতুন যুবযাত্রার আয়োজন করেছিলাম প্রায় 711
উপস্থিত ভারতীয় জনতা পার্টির আমাদের সাধারণ সম্পাদক থেকে শুরু করে আমার সহযোদ্ধা যুব মোর্চার প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিধায়ক শম্ভুলাল চাকমা, আরেকজন সহযোদ্ধা রানা ঘোষ, উপস্থিত সকল জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, আগরতলার বিভিন্ন প্রান্ত থেকে আগত যুব ভাইয়েরা প্রত্যেককে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। বেশি লম্বা বক্তব্য দেওয়ার অবকাশ নেই। আমরা কেন এই যুবযাত্রা করেছি? এই রাজ্যের সমস্ত স্তরের যুব ভাই বোনদেরকে এক সূত্রে গেঁথে ঐক্যবদ্ধ যুব সমাজ, শক্তিশালী ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার জন্য, আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্নকে সফল করার জন্য আমরা এই যুবযাত্রার আয়োজন করেছিলাম। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রত্যেকটা মন্ডলে যুব ভাইরা যে অত্যন্ত পরিশ্রম করে এই যুব র্যালিকে, এই যুবযাত্রাকে সফল করার জন্য কাজ করেছ, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমি একটা কথা বলতে চাই, আমরা কিছুদিন যাবৎ লক্ষ্য করছি এই রাজ্যের কিছু তথাকথিত বিরোধী দল আমাদের সরকারকে কার্যকর করার জন্য, আমাদের এই রাজ্যের শান্তির পরিবেশকে বিনষ্ট করার জন্য বিভিন্ন কুচক্র করে যাচ্ছে। আমি আজকে এই সভা থেকে ওনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরা ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই কথাটা বলেছিল, অন্যায় প্রতিবাদ করো, যদি প্রতিবাদে কাজ না হয় প্রতিরোধ করো, যদি প্রতিরোধে কাজ না হয় প্রতিশোধ দাও। আমরা কিন্তু সময়ের প্রতিশোধ রাজি আছি। আমরা সবাই মিলে আমাদের মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করবো, আমাদের সংগঠনকে মজবুত করবো, প্রত্যেকটা যুব ভাইকে অনুরোধ করবো, প্রত্যেকটা বিধানসভায়, প্রত্যেকটা মন্ডলে, প্রত্যেকটা বুথে যুব সংগঠনকে আমরা আরো শক্তিশালী করবো, আরো মজবুত করবো, আমাদের সরকারকে আমরা সুপ্রতিষ্ঠিত করবো। প্রত্যেককে আবার ধন্যবাদ জ্ঞাপন করে আমার এই সংক্ষিপ্ত আল্লাহ জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, যুব মোর্চা জিন্দাবাদ। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের রাজ্যের বিজেপির সভাপতি এবং আমাদের রাজ্যসভার এমপি ডক্টর রাজীব ভট্টাচার্য মহোদয় দিল্লি থেকে আমাদেরকে এই সভাস্থলে প্রত্যেকটা যুবককে অভিবাদন জানাবেন। উনি ফোনের মাধ্যমে আমাদেরকে অভিবাদন জানাচ্ছেন। আমি ফোনের লাইনটা তুলে ধরছি আপনাদের সামনে। পরবর্তী বক্তব্য থাকবে আমাদের রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আজকে তার সমাপ্তি হবে। আর এই বিশাল জনসমুদ্রের মধ্যে উপস্থিত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক মহোদয়, মঞ্চে উপস্থিত আমার ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব মহোদয়, আমার সাধারণ সম্পাদক ভারতীয় জনতা পার্টি শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয় এবং অন্যান্য আমার নেতৃত্বরা ভাইয়েরা বললেন, প্রত্যেককে জানাই আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আপনারা জানেন যে পার্লামেন্ট চলছে, তাই আমি দিল্লিতে রয়েছি। কাজেই আমি সশরীরে না থাকার জন্য আমি দুঃখিত, কিন্তু আজকে আমি খুব অভিভূত হিসাবে, কারণ আজকে যুব মোর্চার ভাইয়েরা যেভাবে, যুব মোর্চার মানববন্ধুরা যেভাবে অর্গানাইজ এবং সুশৃঙ্খলভাবে যে বাইক র্যালির আয়োজন করেছে, এটা আমাদের কাছে একটা বিশাল শান্তি পাওনা হয়ে গেছে এবং সমাজের কাছে বার্তা পৌঁছে গেছে। আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আজকে উনিও এই নব যুবযাত্রার যে বাইক র্যালি, উনি আজকে
জনতা পার্টি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু আমি জানি, আমি বিশ্বাস করি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে সরকার এই রাজ্যের সমস্ত অংশের জনগণের জন্য, শ্রমিক হোক, মহিলা হোক, যুবক হোক, কৃষক হোক, সরকারি কর্মচারী হোক, প্রত্যেকের জন্য যেভাবে কাজ করছে, আমি দৃঢ় চিত্তে বলতে পারি এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সংগঠন ছাড়া আর কোন সংগঠন এই রাজ্যের মানুষের হিতে কল্যাণে কাজ করতে পারে। বিগত 25 বছর ধরে আমরা দেখেছি একটা অপ্রশাসনিক সরকার এই রাজ্যে বিরাজমান ছিল। আজকে ওনারা এই বিরোধী দল হয়ে ভারতীয় জনতা পার্টির উপর আলো মানছেন, যে সরকার গণতন্ত্র মানছে না, তাদেরকে সন্ত্রাস তৈরি হচ্ছে এবং খাদ্য নাই, বস্ত্র নাই, এই দোকান তুলে ধরছে। আমি তাদেরকে আজকে সভা থেকে তাদেরকে বলতে চাই যে আজকের এই যুবকদের যে উৎসাহ, এই যুবকদের যে উন্মাদনা, এই যুবকরা যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে, তা আবারও প্রমাণ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে সরকার যে সমাজের জন্য কাজ করছে, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কাজ করছে, মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করছি না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখবেন। আমি আমার এই সমস্ত কার্যকর্তাদের কাছে দৃঢ়চিত্তে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এইভাবেই ভারতীয় জনতা পার্টি যে সংগঠনকে শক্তিশালী করার এবং মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আপনারা নিরন্তর প্রয়াস করেছেন, এবং আমি প্রত্যেক দিন আমি লক্ষ্য করেছি যে আমার যুবকরা কোথায় সংগঠিত হচ্ছে, এইভাবে কত অংশগ্রহণ করছেন, এবং আপনারা যেভাবে এই নম যুবযাত্রা এবং যে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, এই রাজ্যের সরকারের উন্নয়নের প্রকল্পগুলি মানুষের কাছে যেভাবে পৌঁছে দিয়েছেন, আমি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আবারও সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, যুব মোর্চা জিন্দাবাদ। অনেক ধন্যবাদ আমাদের রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির সর্দার আলী ভট্টাচার্য মহোদয়কে। এখন আমরা যার কথা শোনার জন্য অতি আগ্রহে বসে আছি, যিনি আমাদেরকে যাওয়ার উৎসাহ জুগিয়েছেন, আজকে নিজে বাইক চালিয়ে আমাদের এই সভাস্থলে উপস্থিত হয়েছেন, আমাদের সকলের প্রান্তীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রত্যেকটা যুবকের অন্তরে যিনি বাস করেন, শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, আমি অনুরোধ করবো এই ঐতিহাসিক দিকে যেন উনি অভিনন্দন জানান আজকে এই সভাস্থল। সবাইকে নমস্কার, শুভ অপরাহ্ন। আজকে এই ত্রিপুরা প্রদেশের উদ্যোগে যুব মোর্চার উদ্যোগে যে নবযুব যাত্রা এই মাসের 20 তারিখ থেকে শুরু করা হয়েছিল সাবরুম থেকে। আজকে তার সমাপন দিবস, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন মঞ্চের বাইরে একটু আগে যিনি আমাদের মাইকে সম্বোধন করলেন, ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজু ভট্টাচার্য মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন সবার আদরণীয় ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত আমাদের প্রভারী ডক্টর রাজদীপ রায় মহোদয়। উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী ভগবান চন্দ্র দাস, এবং আমাদের যার উদ্যোগে আজকের এই ঐতিহাসিক যে নম যুবযাত্রা, একটু আগে তিনি তার স্বাগত ভাষণ এখানে লিখেছেন মাননীয় বিধায়ক এবং ভারতীয় যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের সভাপতি শ্রী সুশান্ত দেব মহোদয়। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রী শম্ভুলাল চাকমা, আরেকজন মাননীয় বিধায়ক, আমাদের ভারতীয় যুব মোর্চার জেনারেল সেক্রেটারি। এখানে উপস্থিত আছেন জেনারেল সেক্রেটারি শ্রী বিপুল দেববর্মা, ত্রিপুরা প্রদেশ বিজেপি। আমাদের ত্রিপুরা সদর আরবান ডিস্ট্রিক্টের আগরতলা সদর আরবান ডিস্ট্রিক্টের তিনি সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়।
আর তাছাড়া আমার সামনে অগণিত আমাদের যুব মোর্চার ভাই ও বোনেরা এবং অন্যান্য কার্যকর্তারা যারা উপস্থিত আছেন এবং আমার যারা এখানে মিডিয়া বন্ধুরা আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত ভালো লাগছে আজকে ত্রিপুরা যেভাবে প্রতিদিন ধরে চলছিল 2018 আগে, যখন আমাকে বলা হলো যে আপনাকে স্কুটার চালাতে হবে, আমি যে স্কুটার আমি চালিয়েছি সেই স্কুটারের সাথে এখানে নিয়ে যাই। তো যেভাবে 2018 আগে একটা অদ্ভুত ইমব্যালেন্সের একটা মানে রাজ্যকে চালাচ্ছিল যার পরে আমাদের এই সরকার আসার পরে এই ইমব্যালেন্সকে যখন ব্যালেন্স করে আমি স্কুটার চালাচ্ছিলাম, তখন মনে হলো এইভাবে আমাদের রাজ্যকে সামনের দিকে এগিয়ে দিতে হবে। অন্তত অত্যন্ত আনন্দ লাগলো, কারণ এই ব্যালেন্স করে আমাদের যেতে হবে, না ডানদিক না বাদিক, সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। এবং সেটা কিন্তু একটা সাইকেল বা বাইসাইকেলের মধ্যে তার কিন্তু যথার্থতা আমরা পাই। বন্ধুগণ, আজকে বিভিন্ন জেলা পরিক্রমা করে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর সাতপুর থেকে শুরু হয়েছে, তারপরে নর্থ ত্রিপুরা হয়ে আজ এখানে সমাপ্ত হচ্ছে। আমি সর্বপ্রথম এই ধরনের একটা অভিনব যে নবযুব যাত্রা আমাদের যে যুব মোর্চা ভাইয়েরা বোনেরা এই ধরনের উদ্যোগ নিয়েছে, আমাদের যুব মোর্চার যিনি সভাপতি আছেন উনাকে আমি ধন্যবাদ দিতে চাই যে এই ধরনের একটা অভিনব উদ্যোগ এবং সাকসেসফুল। আমি জানি না বাংলাদেশের কি অবস্থা হয়েছে, আজকাল দেখা যাচ্ছে একটু ঝুঁকি মারছে দিচ্ছে। যখন দেখলো আমরা সবাই ব্যস্ত আমাদের যে মেম্বারশিপ ড্রাইভে বলে চলো এখন ফাঁক আছে আমরা বেরিয়ে আসি, তো মাঝে মধ্যে দেখি যে ওরা ঝুঁকি মারছে দিচ্ছে। আর 10 জন লোক একই জায়গায় একই ব্যক্তি ওনারা যাচ্ছেন। আমি জানি না ওনারা কি চাইছেন, সেইভাবে ওনারা চলবে। আমি এখনো বলবো যারা যুব সম্প্রদায়ের নতুন নতুন ব্যক্তি আমি দেখি যাদের পিছনে ঘুরছে, বহু লোকের জীবন নষ্ট করেছে। অন্তত ইতিহাস থেকে আপনারা এখনো সময় আছে। এখনো আমি যা শুনলাম আমাদের যে মেম্বারশিপের ড্রাইভ এখনো চালু আছে, রেজিস্ট্রেশন হয়েছে, চলে আসুন তাড়াতাড়ি, পরে কিন্তু ইউ উইল মিস দ্য বাস। আমি তাড়াতাড়ি চলে আসুন, আমাদের মেম্বারশিপ হয়ে যান। আজকে এই যে যাত্রা সেটা কিন্তু একটা যাত্রা আমাদেরকে যে মুভমেন্ট যুব মোর্চার ভাই বোনেরা নিয়েছেন সেটা কিন্তু শুধুমাত্র একটা দেখানো না, তার একটা থিম আছে। যে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে আপনারা শুনেছেন উনি কি বলেছেন, বাটোগে সব কাটোগে, অর্থাৎ ওই কথাই আমাদের আমরা যদি একসাথে থাকি তবেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই ঐক্যবদ্ধ নিয়ে আজকে এই যে যাত্রা সেটা আরেকটা হচ্ছে আমাদের ত্রিপুরায় যে বারবার আমরা প্রথম থেকে আমরা যেটা বলে আসছি যে নেশামুক্ত ত্রিপুরা, সেই যে দিন সেটাকে সামনে রেখে আজকে যুব মোর্চা ভাই বোনেরা যেভাবে সারা ত্রিপুরার মধ্যে যেভাবে ওই যে যাত্রা শুরু করেছে, একটা ব্যাপক সারা আমি বলতে পারবো সারা ত্রিপুরাতে ফেলেছে। একটা ভাইব্রেশন যাকে বলে, একটা ভাইব্রেশন সারা ত্রিপুরার মধ্যে হয়েছে। কংগ্রেস বুঝতে পারছে না কি হচ্ছে আগামী দিন, এখনো বলছে আইন শৃঙ্খলের কথা বলে কথায় কথায়, ওনারা ইচ্ছে করে চেষ্টা করে, ওনাদের আছে আকর্ষণ কিছু একটা করো। আমি বারবার সবাইকে বলছি ওদের পায়ে ওদের যে ফাঁক সেই ফাঁকে যেন পাড়া রাখে। আমরা গণতন্ত্র বিশ্বাস করি, গণতন্ত্রের প্রতি আমাদের আস্থা আছে। মাননীয় প্রধানমন্ত্রী কি সবসময় বলেন যে আমরা গণতন্ত্রের উপর ভিত্তি করে আমরা আগামী দিন চলবো। যদি আপনারা ওনাদের ফাঁদে পা দেন তাহলে সেটা হাইলাইটেড করবে, সারা ভারতবর্ষে জানাবে যেখানে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। ওরা সারা জীবনে এই ধরনের ভুল সেন্সের রাজনীতি করেছে। আমি খুব বারবার যেটা বলি যে শৃঙ্খলার সাথে উশৃঙ্খলতার পার্টির আরেকটা নাম হচ্ছে কংগ্রেস। খুব শৃঙ্খলার সাথে ওরা উশৃঙ্খলতা করে। আরেকটা পার্টির নাম হচ্ছে খুব সন্ত্রাসের পার্টি, তার নাম হচ্ছে ব্যাপক। এখনো বলছে আপনারা বেরিয়ে আসুন, রাস্তায় নেমে পড়ুন। আরে রাস্তায় নামতে তো অবস্থা আপনাদের তো এখন ফাইট হচ্ছে, তার সাথে নোটার সাথে আপনারা ফাইট করছেন। নোটার থেকে আপনাদের নিজেরা এখন আপনাদের অবস্থা বানিয়ে আমি এই যে আজকে এই যুব মোর্চার র্যালি আমার খুব ভালো লাগে। বিভিন্ন ধর্ম স্থানগুলো আপনারা পরিক্রমা করেছেন এবং আমাদের ধর্মকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, আমাদের সনাতন ধর্মকে আমরা বাঁচিয়ে রাখতে হবে। আমাদের সবার প্রতি আমাদের সম্মান আমরা প্রদর্শন করি, ধর্মের প্রতি
কারণ এটা ন্যাশনাল পার্টি, সমস্ত সবটা সাত সবটা বিশ্বাসের পার্টি। একটা এই পার্টির নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু এটা আমাদের যুব মোর্চার সভাপতি বলেছেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে উক্তি, যে কেউ প্রথমে কিছু করলে উল্টাপাল্টা যদি করে তাকে প্রতিবাদ করো, আর প্রতিবাদে যদি না শুনে প্রতিশোধ দাও, আর যদি কিছু কাজ না হয় তাহলে প্রতিশোধ দাও। এই এখনো আমি বলছি, এখনো বন্ধুগণ আপনারা সাবধান হয়ে যান, এখনো সাবধান হয়ে যান। আমরা এই সমাবেশ আমি এতটুকু বলতে পারি যে যদি আপনারা ঠিকভাবে না চলেন, গণতন্ত্রকে না মানেন, তাহলে অদূর ভবিষ্যতে আপনাদের কি সমস্যা হবে আপনারা বুঝতে পারছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন 2047 সালে আমরা বিকশিত ভারতের স্বপ্নগুলি দেখেছেন। আজকের এই নীতি থেকে আমি বলবো যে বিকশিত ভারতের দিকে আমরা যেভাবে আমরা কাজ করছি, আমাদের ত্রিপুরা সরকার যেভাবে কাজ করছে, মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন, সেইভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখনো সময় আছে, যারা বিপদগামী, যারা অনেক যুবকেরা এখন সেই নেশার দিকে যাচ্ছে, সেই দিক থেকে আমাদের তাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমাদের জানি যে আমাদের স্বামী বিবেকানন্দজি, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস বারবার বলছে যতক্ষণ পর্যন্ত যুব সমাজ যদি না আসে সমাজকে পরিবর্তনের ক্ষেত্রে, ততক্ষণ ধরে এই সমাজ কোনো অবস্থায় পরিবর্তন হবে না। কিছুদিন আগে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন যাতে যুব সমাজ রাজনীতিতে চলে আসে, তার জন্য বন্ধুগণ আমরা দেশ স্বাধীনতার সময় আমরা দেখেছি অকুত ভয়েও আমাদের যারা যুব সম্প্রদায় হাসতে হাসতে ওরা হাসি কাশতে ঘুরেছে। কাজে এই যুব সম্প্রদায়কে নিয়ে, এই যুব সমাজকে নিয়ে আমরা চলতে চাই। ভারতীয় জনতা পার্টির মূল যে শক্তি সেটা হচ্ছে এই যুব মোর্চা শক্তি। আমাদের মহিলা মোর্চা আছে, আমাদের অন্যান্য মোর্চা, আপনারা সবাই জানেন, সমস্ত মোর্চার মধ্যে যুব শক্তি যদি আমরা সবাই এর সাথে আমরা থাকি, তাহলে সরকার যে কাজ করছে, সরকার যেভাবে প্রধানমন্ত্রীকে সামনে রেখে ওনার মার্গদর্শন নিয়ে যেভাবে কাজ করছে, সেইভাবে আমরা কাজ করতে চাচ্ছি। আমরা জানি ইউনিটি ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে আমাদের মেইন মুখ্য। কাজে এই জায়গার মধ্যে আমরা সবসময় আমরা সতর্ক থাকবো। আমরা কারোর তো আঘাত করবো না, কিন্তু কেউ যদি আমাদেরকে আঘাত করে তাহলে আমরা চুপ করে বসে থাকবো না। বন্ধুগণ আমরা যে 10টি সাংগঠনিক জেলা, একটু আগে আমি যেটা বললাম, সবটি জায়গার মধ্যে আমাদের যুব মোর্চার এই যে র্যালি সেটা হয়ে গেল। এবং আমাদের যে প্রাণ শক্তি, আমি বলতে পারি আমাদের পার্টির যেমন প্রাণ শক্তি, আমাদের সমাজেরও প্রাণ শক্তি হচ্ছে এই যুব শক্তি। বন্ধুগণ আমরা সবসময় জানি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমাদের এখানে অন্য কোনো রাষ্ট্রীয় কাজ নিয়ে কাউকে যে বিশেষ সম্প্রদায়কে আমরা সবসময় আমরা কিছু করবো সেটা না। আমাদের চারটা কাজ হচ্ছে, একটা হচ্ছে যুবক, আরেকটা হচ্ছে কৃষক, আরেকটা হচ্ছে মহিলা ও গরিব অংশের মানুষ। এই চারটি গ্রুপের যদি আমাদের আগামী দিন যদি দেখা যায় তাদের উন্নয়ন হয়েছে, তাদের সামাজিক উন্নয়ন যদি হয়, অর্থনৈতিক উন্নয়ন হয়, তবেই এই রাজ্যের এবং দেশের উন্নয়ন হবে। বন্ধুগণ ত্রিপুরা রাজ্য সরকার এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে আমরা অনেক কিছু কাজ আমরা করেছি। আপনারা জানেন বিভিন্ন জায়গায় এই যুব সম্প্রদায়কে মাঠের মধ্যে নিয়ে তাদের খেলাধুলার সাথে যুক্ত থাকার জন্য 60টি আমরা সিনথেটিক কাজ আমরা এই যে ফুটবল গ্রাউন্ড আমরা করেছি। শুধু তাই নয়, আমরা সিনথেটিক অ্যাথলেটিক ট্রেন করেছি, 200 শয্যা বিশিষ্ট যুব আবাস আমরা আমবাসায় করেছি। আমরা কৈলাস শহরে 200 শয্যা বিশিষ্ট যুব আবাস, তারও আমরা সেখানে উন্নয়ন করার জন্য সেটা চেষ্টা আমরা করেছি। শান্তিবাজারে মিনি স্টেডিয়াম এবং বাজারঘাটে সিনথেটিক যে ফুটবল টার্ফ ইত্যাদি ট্র্যাক সেটাও আমরা সেখানে করেছি। এতে আমরা ইনডোর স্পোর্টসও আমরা সেখানে করেছি। কৈলাস শহরের যুব আবাস নির্মাণ খুব সহসাই সেটা হয়। আমরা জানি কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা যে টাটা টেকনোলজির সাথে একটা মোড় করেছি। সেটা অপরাধ যে আমাদের যে 19টা কেএসি আছে, আমরা জানি যে আগে যেসব ওখানকার যে টেকনিক্যাল যে নো-হাউ, তাতে করে আমাদের ছেলেরা মাত্র 30%
যুবক শক্তি সেখান থেকে বেরিয়ে আসবে এবং সেখানে তাদেরকে অ্যাবজর্পশন করা মুশকিল হবে। এই টাটা টেকনোলজির সাথে আমরা যখন চুক্তি করলাম, মৌ করলাম, তাতে করে আগামী দিনে আমাদের যে ছেলেমেয়েরা ওখান থেকে বেরোবে 100% তারা এই অ্যাবজর্পশন করবে, সেটা এই মৌয়ের উল্লেখ আছে। এবং আপনারা জানেন যে এখন বর্তমানে এই টিআইবির মধ্যে মানে আইটিআই এর মধ্যে যে এখন কম্পিউটার বেসড টেকনোলজি শেখানো হয়, যখন সেটা শেখানো হবে এবং আধুনিক পদ্ধতি শুধু ভারতবর্ষে না বিদেশেও তাদের যাওয়ার ব্যবস্থা এই আমাদের টাটা টেকনোলজি মাধ্যমে সেটা সম্ভব হবে। এবং তার জন্য আমরা ত্রিপুরা সরকার 683 কোটি টাকা তার জন্য বরাদ্দ করেছি। আপনারা জানেন যে এতে করে প্রায় 5,000 যুবক যুবতী প্রতি বছর এই যে ইনস্টিটিউটগুলোতে আমাদের বেরোবে। বন্ধুরা, বেকার সমস্যা সমাধানে তার শূন্যপদ পূরণে আমরা বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি। এর মধ্যে আমরা এই সরকার আসার পর আমরা নিয়োগ নীতি প্রণয়ন করা হয়েছে এবং তাতে করে ট্রান্সপারেন্সি যাকে বলে, আগে আমরা দেখতাম আপনার 10,323 ঘটনা আপনারা জানেন যে কিভাবে চাকরি দেওয়া হয়েছে, কোর্টের আদেশে সেই তাদের চাকরি বাতিল হয়ে গেছে। আমরা সেই দিকে আমরা যাচ্ছি, আমরা চাই প্রকৃত নিয়ম নীতি মেনে আমাদের যুবক যুবতীদের যেন চাকরি হয় সেই দিকে আমরা কাজ করছি। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড জেআরবিতে আপনারা জানেন গ্রুপ সি এবং গ্রুপ ডিতে প্রায় 4,390 জনকে আমরা নিয়োগ করেছি। এক পরীক্ষায় প্রায় 6,842 জন শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করা হয়েছে। স্পেশাল এডুকেটরে আমরা নিয়োগ করেছি প্রায় 88 জনকে। টিপিএসসির মাধ্যমে বিভিন্ন দপ্তরে প্রায় 1,351 জনকে আমরা নিয়োগ করেছি। টিপিএসসির মাধ্যমে আরো 745টি পদ পূরণের প্রক্রিয়া চলছে। বন্ধুগণ, কালী মাসের চাকরি আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত আমরা প্রায় সরকারি চাকরি 13,000 উপর আমরা অলরেডি চাকরি দিয়েছি। শুধু তাই না, হয়তো অন্যান্য চাকরি আছে, কন্ট্রাক্টুয়াল চাকরি আছে, বিভিন্ন ভাবে আমাদের চাকরি দেওয়া হচ্ছে। আপনারা সবাই জানেন যে 10,000 কলেজ, 10,000 আগে আমরা যে মুখ্যমন্ত্রী যুব যোজনা 5,000 টাকা করে তাদেরকে আমরা যারা এই অর্থবর্ষে যারা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আমরা 5,000 টাকা করে মোবাইল ক্রয় করার জন্য আমরা দিয়েছি। এই বছর সেটা প্রায় 12,000 উপর হবে। বন্ধুগণ, কিছুদিন আগে সিএম সাহেব প্রকল্প আমরা চালু করেছি। এতে করে 200 জন মেধাবী ছাত্রছাত্রীকে যারা উচ্চ শিক্ষার জন্য মাসিক 5,000 টাকা করে বৃত্তি দেওয়া হবে। যারা মাধ্যমিক পাশ করবে তাদেরকে 2 বছরের জন্য এবং উচ্চ মাধ্যমিক যারা উত্তীর্ণ হবে তাদেরকে 3 বছরের জন্য দেওয়া হবে। রাজ্য সরকার যেটা কিছুদিন আগে আপনারা শুনেছেন, আমরা ডাটা সেন্টার এখানে স্থাপন করছি, তাতে করে যুবশক্তির অনেক কর্মদক্ষতা সেখানে বাড়বে। কিছুদিন আগে টিপিএসসির মাধ্যমে 30 জন টিসিএস এবং 10 জন টিপিএস অফিসার নিয়োগ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া যাতে প্রতি বছর হয় সেই বিষয়ে আমরা কাজ করছি। এর মধ্যে আপনারা দেখেছেন যে বিধানসভার মধ্যে আমরা বলেছিলাম যে 100 জন মেধাবী কন্যা সন্তানকে ছুটি দেওয়া হবে। সেটা এর মধ্যে আপনারা দেখবেন সেই 100টা মেধাবী যারা স্টুডেন্ট যারা পাস করছে বা পড়াশোনা করছে তাদেরকে আমরা সেই 100টা ছুটির প্রদান করব। বন্ধুগণ, টিএসআর ত্রিপুরা পুলিশের জওয়ানদের জন্য যেসব নারী ও বেশ অ্যালাউন্স বৃদ্ধি করা হয়েছে আপনারা দেখেছেন। তাছাড়াও 253টি পোস্টে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে, যার মধ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে 125 জন ফিজিক্যাল ইন্সট্রাক্টর, ফিজিক্যাল এডুকেশন শিক্ষক, যুব বিষয়ে ও ক্রীড়া দপ্তরের অধীনে 75 জন জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর, মৎস্য দপ্তরে 53 জন ফিশারি অফিসার। আমাদের সরকার যুব সম্প্রদায়কে যাতে আমরা কাজও দিতে পারি এবং অন্যান্য যাদের এন্টারপ্রেনারশিপ ব্যবস্থা হয় তার জন্য আমরা কাজ করছি। পিএম জনমত প্রকল্পে রাজ্যের 4টি জেলা 6টি ব্লকে 10টি জনজাতি ছাত্রাবাসে ব্রিটিশ খবর কিছুদিন আগে আপনারা দেখেছেন আমরা করেছি। 4টি রয়েছে ছাত্রীদের জন্য এবং 6টি রয়েছে ছাত্রদের জন্য। রাজ্য সরকার সম্প্রতি কর্মচারীদের 5% দিয়ে প্রদান করা হয়েছে। গত 19 মাসে রাজ্য সরকার 27% আমরা দিয়ে সরকারি কর্মচারীদের দিয়েছি। তার আগে আমাদের সরকার আসার পর 3% নিয়ে প্রায় 30% আমরা দিয়েছি। আগে বিয়ের জন্য রাস্তায় দিতে হবে এই ধরনের ঘটনা আমরা দেখতাম। এখন বলার আগে আমরা দিয়ে দিচ্ছি।
বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য পরিকাঠামো ত্রিপুরাতে এখন কোন জায়গায় চলে গেছে। 9টা বেশি আমাদের এখানে ডিপার্টমেন্ট শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে ট্রমা সেন্টার খুলেছি আমরা। এখানে আমাদের ডাক্তারবাবু আছেন, উনি জানেন যে একটা যখন কোনো ইনস্টিটিউশন এই ধরনের স্পেশালিটি থাকে তাহলে তার মানদণ্ড কোন জায়গায় আছে, সেইভাবে ডাক্তারদের ব্যবস্থা আমরা করেছি। আপনারা জেনে খুশি হবেন, প্রতি কিছুদিনের মধ্যে আমরা কাঙ্ক্ষিত যে ঘটনাটা আমরা সবসময় বলে আছি, স্পেশাল এক্সিকিউটিভ এবং রাজ্য পুলিশের কনস্টেবল যে নিয়োগ, তাও প্রায় চূড়ান্ত পদে কিছুদিনের মধ্যে তার খবর আপনারা পাবেন। আজকে জমায়েতে অনেক বোনেরা আছেন এখানে। আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন যে নারী শক্তি ক্ষমতায় আমাদের দরকার। আমাদের এই সরকার আসার পর 33% নারীদের জন্য, মহিলাদের জন্য আমরা সক্ষম আমরা সংরক্ষণ রেখেছি। আপনারা জানেন প্রধানমন্ত্রী ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন সহায়ক দলগুলোকে লাখপতি তৈরির জন্য চেষ্টা করছে। সমস্ত জায়গায় গ্রাম শহর সব জায়গায় সামাজিক অর্থনৈতিক যে উন্নয়ন সেটা আমরা করছি। ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 83,000 লাখপতি দিদি আমরা অলরেডি তৈরি হয়ে গেছে। বন্ধুগণ, TRLM, QLM এর মাধ্যমে গ্রাম ও শহর এলাকায় যুব শক্তি আত্মনির্ভরশীল হয়ে উঠছে। ভোকাল ফর লোকাল প্রধানমন্ত্রী যেটা বলেন সবসময় সেই দিকে আমরা কাজ করছি। আমরা এখানে যে উদ্দেশ্যে আজকের এই সমাবেশ, যে ডিএডিকশন, তার জন্য ডিএডিকশন সেন্টার আমরা ত্রিপুরাতে করছি। প্রায় 200 কোটি টাকা বিস্তারিত দিয়ে আসলেও আমার কাছে একটা ফাইল এসছে এবং সেখানে আমরা সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বিশ্রাম করছি। প্রায় 200 কোটি টাকা দিয়ে আমাদের ডোনার নম্বর সেখানে সেন্সার করেছে, সেটাও আমরা কিছুদিনের মধ্যে আমরা করছি। বিজেপি মানে গ্যারান্টি, মানে প্রধানমন্ত্রী মানে গ্যারান্টি, এবং মানুষ সেটা খুব ভালো করেই জানে। এর মধ্যে আমরা দেখেছেন যে কংগ্রেস এবং বিরোধী দলগুলো হেরে গেলে ইভিএম এর চেঞ্জ করে। এই হলো যে আমরা হেরেছি ইভিএম এর ভোট, হারলে ওনাদের যেখানে যেখানে জিতেছে সেখানে ইভিএম এর ঘুষি, কিন্তু যেখানে ওনারা হারেন সেখানে ইভিএম এর ভোট। তো এইসব মিথ্যাচার করে কোনো লাভের লাভ কিছুই হয় না। রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও হরিয়ানা বিপুল যে সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমরা সরকার করতে যাচ্ছি। অলরেডি সব জায়গায় হয়ে গেছে। মহারাষ্ট্র কিছুদিন আপনারা শুনবেন, সেটা আমাদের নিশ্চয়ই আমরা করবেন। জম্মু কাশ্মীরে আমরা যদিও হেরেছি, সেখানেও 25% আমরা ভোট দিয়েছি। ঝাড়খণ্ডে 33% আমরা বিজেপির প্রতি সমর্থন আমাদের আছে। আর কংগ্রেসের সমর্থন কত? মাত্র 12%, কিন্তু তারপরেও এখনো লম্ফ করছে। আর এখনো মাঝে মাঝে আমরা দেখি যে তারা করছেন, কিন্তু তাদের কাজ কিছুই হবে না। আর বাংলাদেশের ঘটনা আপনারা সবাই জানেন কি অবস্থা। আমাদের সেই বিষয়ে অলরেডি যা বলার বলে দিয়েছে। আমাদের আগামী দিন আমাদের খুব সতর্ক থাকতে হবে। এবং অত্যন্ত আশ্চর্যের বিষয় যে যখন কংগ্রেস সিরিয়া, গাজা ও ইরাক সেই বিষয়ে কোনো সারাক্ষণ ধরে কংগ্রেস থেকে মিটিং করে, কিন্তু বাংলাদেশে এত বড় ঘটনা হলো তখন কিন্তু তাদের রাজত্ব অদ্ভুত পার্টি। বন্ধুগণ, যাই হোক, আমরা সবাই আজকে এখানে ভাইরা এখানে এসছে। আমি সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এক ত্রিপুরা শ্রেষ্ঠ আমরা নিশ্চয়ই একটা গর্বাকাঙ্ক্ষী, কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন আপনাদের সংগঠন আরও মজবুত হবে। তবেই এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা মানুষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন সেটা সম্ভব হবে। সবাইকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অনেক ধন্যবাদ আমাদের রাজ্যের প্রান্তীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে।